মানে শখ শুরু আসছে প্রথম একটা গরু দিয়েই, পরে যখন দেখলাম যে না লাভবান হচ্ছি তখন আর দুটো গাভী কিনলাম। এই গাভী দুটো কেনার পরে আর একটা গাভী কিনলাম, মানে আমার মোট 4টে গাভী কিনা, আর কোনো আমি কিনি নাই, গাভী টাভি কিনি নাই। আর এইগুলো সবই আসছে আমার গাভীর থেকে। খাবার কাঁচা ঘাস, ভুসি আর খুদ, ভুট্টা, মানে খুদ দিয়ে ভুট্টা দিয়ে একসাথে রান্না করে খাওয়াই। সকালে একবার গোসল করাই, আবার এই যে একটু পরেই আর কি 3টে-4টের দিকে আসছে গলি আসবো, ওই সময় আবার গোসল করাবো। ফ্রিজিয়ান আর হচ্ছে আপনার সাইওয়াল 10টা। প্রাকৃতিকভাবে ওগুলো আমি কাঁচা ঘাস খাওয়াই, আর এই ভুসি আর খুদ ভুট্টা ভাঙ্গাই এইটাই খাওয়াই আমি। 3টে গরু কোরবানির উদ্দেশ্যে আগে ফুসা লালন পালন করেছি, এখন হয়তো সামনে কোরবানি আছে, এই কোরবানিতে বিক্রি করে দেব। 2টে আছে সাইওয়াল, একটা আছে সিন্ধি। ধরেন একটা আছে 1120 কেজি বড়টায়, একটা আছে 1020 কেজি, আর একটা আছে 800 কেজি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের এই গোয়ালে আছে আপনার সব, একটা আছে সিন্ধি জাত, একটা আছে নেপাল, আর ওইটা আছেন সায়াল জাতের গরু আমাদের। ওরে কুরবানি ঘিরে আমরা এই 2 বছর যাবত পালতেছি। এই বড় 3টে আইডিয়া আছে সব দেশাল, আর ছোটটা বাছুর আছে, সেও আইডিয়া আশা করে আগামীতে আমি বিক্রি করব। পরে 2টো গাই আছে, ফির একটা বাছুর আছে। কোরবানির জন্য 3টা প্রস্তুত করেছি। নড়াইল একটি ছোট জেলা হলেও এটি প্রাণী সম্পদে বেশ সমৃদ্ধ একটি জেলা। প্রাণী সম্পদের বিভিন্ন উইংয়ের মধ্যে গরুর হৃষ্টপুষ্টকরণ নড়াইল জেলার ঐতিহ্যের একটি অংশ। ঐতিহ্যের এই অংশ হিসাবে এবছর নড়াইল জেলার 4600 খামারি প্রায় 23,000 গরু এবং 31,000 ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। আমরা এ থেকে প্রায় 650 মেট্রিক টন মাংস পাবো